কষা কষা চিকেন দেখলেই জিভে জল আসে। আরে আনবেন না, দেখুন আবার আছে ঝরঝরে পোলাও। তাহলে এরকম খেতে চান? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি চলে এসেছি, সব কিছু সরঞ্জাম নিয়ে আমি রান্না করতে বসে গেছি। তো প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। তো চলো দেখি। এরকম আমি দু বাটি আমি চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে রগড়ে বেগড়ে ধুয়ে নিলাম। এরপরে আমি জল দিয়ে চালটাকে রেখে দেবো, বেশিক্ষণ না, 1 ঘন্টার জন্য। ঢাকনা দিয়ে রেখে দিলাম আমি 1 ঘন্টার জন্য। তো এরপর আমি পেঁয়াজগুলো কোথাও কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেল। এরপর আমাকে আদা, রসুন আর পেঁয়াজ মিক্সি করে বেটে নিতে হবে। তো চলো দেখি, আমি এখানে মিক্সিতে করে নিয়ে নিচ্ছি। দেখো আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। তেজপাতা নিয়েছি, টমেটো নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা কুচি, গোটা 2টো পেঁয়াজ নিয়েছি বেরেস্তার জন্য। এরপর আমি মশলাগুলো দেখো, এখানে আমার যে যে মশলাগুলো দরকার আমি সব কটা নিয়ে নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা, এবারে ফোড়ন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিক্স মশলা, আদা বাটা, ওটাও রেখেছি। তো এখন আমি ধুয়ে রাখা চালটা আমি ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর দেখো পরিমাণ মতো আমি লবণ ইউজ করব। এরপরে আমি মশলাগুলো এক এক করে দেবো। তো দেখো এখানে আমি প্রথমে আমি গরম মশলা নিয়ে নিচ্ছি। গরম মশলা ভালো করে এখানে আমি মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি যেটা হচ্ছে আমি হলুদ নেব। তো হলুদ তোমরা তোমাদের চালের পরিমাণ মতো হলুদ ব্যবহার করবে। দেখো এখানে আমার হলুদ নেওয়া হয়ে গেছে। এরপর আমি আদা বাটা দিয়ে দেব। তো আদা বাটাটাও পরিমাণ মতোই দেবে, কিন্তু বেশি দেবে না আদা বাটা। তো এখানে দেখো আমি চালের পরিমাণে আদা বাটা নিয়ে নিয়েছি। আদা বাটাটা ভালো করে মিশিয়ে দেব। এরপর আমি যেটা সবথেকে বলা হয় গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো চিনি। তো তোমরা তোমাদের মিষ্টি যেরকম খাও সেরকমভাবে পরিমাণ মতো চিনি দেবে। তো আমি যেহেতু একটু চিনিটা বেশি খাই, তাই একটু বেশি পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। তো চলো, পোলাওতে মিষ্টি মিষ্টি না হলে কিন্তু হয় না। এরপরে আমি সবশেষে ঘি দিয়ে দেব। তো এখানে পরিমাণ মতোই ঘিটাও লাগবে, চালের পরিমাণ মতো। তো দেখো এখানে আমি 2 চামচ মতো দিয়ে দিয়েছি ঘি। তারপর ঘি দিয়ে ভালো করে আমি মেখে নেব চালটাকে। তো দেখো এভাবে তোমরাও একটু হাতে মেখে মেখে নিবি। তো চালটা আমার মাখা হয়ে যাচ্ছে দেখো ভালো করে। এরপর চালটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। তো চলো আমি ঢাকনা দিয়ে দিলাম। এরপরে আমি বাকি মশলাগুলো রেডি করব। তো দেখো এখানে আমি সবগুলো কুচি কুচি করে নিয়ে নিয়েছি, আলু, পেঁয়াজ। তো এখানে আগে আমি কাস্তুরি মেথি পাতাটা আমি ভেজে নেব। তো মেথি পাতা নিয়ে নিয়েছি আমি চিকেনে দেওয়ার জন্য। তো দেখো মেথি পাতাটা ভালো করে উনুনে ভাজা ভাজা হয়ে গেল। এরপর আমি তুলে নেব। এরপর আমি তেল দিয়ে দেব বেরেস্তাগুলো ভাজার জন্য। তো দেখো আমি বেরেস্তাগুলো এখন দিয়ে দিয়েছি কুচি কুচি করে। এবার বেরেস্তাগুলো ভেজে আমি উঠিয়ে নেব। তো তোমরা ভালো করে ভেজে নিই। চলো উনুনে এরকম তেল গরম করে বেরেস্তাগুলো তোমরাও ভেজে নেবে। তো আমি এখানে বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি। তো দেখো বেরেস্তাগুলো যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমি ভাজবো। তো দেখো আমার লাল হয়ে গেছে। এরপর আমি বেরেস্তাগুলো উঠিয়ে নেব। তো ওঠানো হয়ে গেলে আমি এরপরে চিকেন কষাটা রেডি করব। তো আমি দেখো এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলের সাথে আমি কটা ফোড়ন নিয়ে নিলাম। তো ফোড়নগুলো হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। তো দেখো এখানে তোমরা পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো আমিও দেখো তাই করছি, হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো। তো দেখো ভালো করে ভেজে নেবে, লাল লাল করে, যেন না সেদ্ধ হয় ভালো করে। তো তোমরা এখানে একটু ঢাকনা দিয়ে দিয়ে পারলে আলুগুলোকে ভেজে নেবে। তো একটু ঢাকনা দেবে, তারপরে একটু নাড়ানাড়ি করবে, তাহলে ভাজা হয়ে যাবে। তো দেখো আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো চলো আমার আলুগুলো লাল লাল হয়েছে কীরকম দেখো। তো ভাজা হয়ে গেল আমার। এরপর আমি চিকেন কষার জন্য তেল দিয়ে দেবো ওটাতে। তো দেখো আমার তেলটা, চিকেনটা যেরকম পরিমাণ থাকবে সেরকম তোমরা তেল ইউজ করবে। তো আমার এই তেলটাতে হয়ে যাবে। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেজপাতা আমি 2টো দেবো, বেশি তেজপাতা দেবো না। 2টো তেজপাতা নিয়ে নিলাম। এরপর আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। তো চলো এগুলো আবার ভাজা হয়ে যাক। দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। এরপর আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো।
এরপর একটুকু নাড়ানাড়ি করতে হবে, কেননা তোমরা যদি ঝাল খাও তাহলে কিন্তু তোমরা ফোড়নের মধ্যে শুকনো লঙ্কাও দিয়ে দেবে। এখানে আমি শুকনো লঙ্কা দুটো দিলাম। তো এগুলো দিয়ে নাড়ানাড়ি করে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তো দেখো আমার পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেছে। এরপর হালকা নাড়ানাড়ি করে আমি পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব। তো দেখো ভেজে নেওয়ার পর আমি পেস্ট করা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো দেখো আমার দেওয়া হয়ে গেছে আদা রসুন বাটা। তো এরপর আমি একটু ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি চিকেনটা দেব। তো দেখি আরেকটুকু ভেজে নিই। তো দেখো আমার ধুয়ে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম। তো এখানে এরপর চিকেনটাকে আমি একটুকু ভেজে নেব। তো দেখো উলট পালট করে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি, সুন্দর করে ভাজবো। তোমরাও এরকমভাবে সুন্দর করে লো ফ্লেমে ভাজার চেষ্টা করবে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কী সুন্দর ভাজা হচ্ছে, আমি লো ফ্লেমে ভাজছি। তো নাড়ানাড়ি করে নেবে। এরপর তোমরা পরিমাণ মতো মশলা ইউজ করবে। তো এখানে আমি হলুদ পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এরপর আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, পরিমাণ মতোই সবগুলো দেবো। এরপর জিরে গুঁড়োও দিয়ে দেবো। তো চলো এগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর মিক্স মশলা 1 চামচ তোমরা দিয়ে দেবে। তো এখানে আমি মিক্স মশলা অ্যাড করে দিলাম। এরপর তোমরা যদি কেউ ঝাল খাও তাহলে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবে। তো চলো হালকা তো লঙ্কার গুঁড়ো না দিলে ভালো হয় না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণও। তো লবণ, তারপরে দেখো আমার সব মশলা অ্যাড করা হয়ে গেছে। এরপর আমি সুন্দর করে নাড়ানাড়ি করে চিকেনটা ভেজে নেব। তো দেখো আমি সুন্দর করে নাড়ানাড়ি করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। তো চিকেনটাতে দেখবে যে জল জল পড়ছে। এরপর আমি টমেটো কুচিগুলোকেও অ্যাড করে দেবো। তো দেখো টমেটো কুচিগুলো সুন্দর করে এবার আমি ভেজে নিচ্ছি চিকেনটার সাথে। তো দেখো এরকমভাবে হয়ে গেছে। এবার আলু, ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। তো দেখো একটু নাড়ানাড়ি করে নেবে আলুগুলো দিয়ে। তো এরপরে আমি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য জল দেব। তো এখানে আমি 1 বাটি সিদ্ধ হওয়ার জন্য জল দেবো, যেহেতু আমি কষা কষা করবো তাই বেশি জল দেব না আমি। তো চলো দেখো এখানে আমি সিদ্ধ করছি। তো সিদ্ধ হয়ে যাবার পর কিন্তু তোমরা বেরেস্তাগুলো অ্যাড করে দেবে। তো এখানে আমি বেরেস্তাগুলো নিয়ে খুব সুন্দর করে আমি বেরেস্তাগুলোকে মিশিয়ে দিয়েছি। তো চলো এরপর একটু নাড়ানাড়ি করে নেব। তোমরাও একটুকু নাড়ানাড়ি করে নেবে ভালো মতো করে। এরপরে আমি ভেজে রাখা কাস্তুরি মেথিগুলো অ্যাড করব। তো দেখো এখানে আমি সুন্দরভাবে কাস্তুরি মেথিগুলো দিয়ে একটু নাড়ানাড়ি করে নিচ্ছি। তো নাড়ানাড়ি হয়ে গেছে। এরপর তোমরা ঢাকনা দিয়ে রেখে দাও। তো এরপরে আমাকে যেটা বানাতে হবে সেটা এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। তো এটা হাঁড়ি কড়া দুটোই বলা যায়, দেখতেই পাচ্ছ। তো এটাতে আমি ঘি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, যেহেতু পোলাওটা বানাবো। তো পোলাওতে একটু ঘি বেশি লাগেই। তো দেখো এখানে 2টো তেজপাতা নিয়ে নেবে আর গোটা গরম মশলা দিয়ে দেবে। তো ওগুলো হয়ে গেছে। দেখো এবার একটু কাজু কিশমিশ দিয়ে নাড়ানাড়ি করে নিতে হবে। তো যাই হোক পরিমাণ মতো কাজু কিশমিশ আমি এখানে নিয়ে নিয়েছি। এরপরে চালটা অ্যাড করে দেব। তো দেখো চালটা সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি, ছেঁকে রাখা চালটাকে। তো চালটা দেওয়া হয়ে গেছে আমার। এরপরে আমি একটুকু ভালো করে নাড়ানাড়ি করে নিতে হবে। তো চলো এখানে আমি নাড়ানাড়ি করে নিই। নাড়ানাড়ি করে নিচ্ছি যাতে একটু ভালো করে চালটা ঘিটার সাথে মিশে যায়। তো দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমার ঘিটার সাথে মিশে গেছে। এরপর যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পোলাও ঝরঝরে করার জন্য সহজ উপায়, সেটা হচ্ছে পরিমাণ মতো জল দেওয়া। তো যেহেতু এটা আমার ভিজিয়ে রাখা চাল ছিল, সেদ্ধ হতে সময় লাগবে না। তো তোমরাও এভাবে বন্ধুরা 5 মিনিট করে ভেজে নেবে। তো দেখো এখানে আমি পরিমাণ মতো এবার জল দেব। তো জল আমি দেব 4 বাটি, কেননা আমি 2 বাটি চাল নিয়েছি সেক্ষেত্রে। তো তোমরা এখানে যেরকম চাল নেবে, তো তোমরা যদি 3 বাটি চাল নাও তাহলে তোমাদেরকে 6 বাটি জল দিতে হবে। তো এখানে দেখো আমি 4 বাটি জল নেব, কারণ পোলাও একটাই সহজ উপায় যে যত চাল নেবে তার থেকে ডবল জল দিতে হবে, তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। তো চলো আমার এখন জল দেওয়া হয়ে গেছে। একটু নাড়ানাড়ি করে নিই আমি। তো
দেখো নাড়ানাড়ি করা হয়ে গেছে, এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করতে দেবো। তো তোমরা এটা কিন্তু গ্যাসে করো বা চুলোতে করো, লো আঁচে করতে হবে, লো ফ্লেমে করতে হবে গ্যাসে। তো দেখো এখানে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, কিছুক্ষণ পরে এসে তো আমি কিছুক্ষণ পর চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ জলটা শুকিয়ে গেছে, কি সুন্দর ঝরঝরে হয়ে উঠেছে, নিচে একটুকু লেগে নেই। চলো তোমাদেরকে দেখাচ্ছি নেড়ে। তো নেড়ে চড়ে দেখো একটু মানে নিচে তো লেগে নেই, চালটা খুব সুন্দর সেদ্ধও হয়েছে। তো দেখো তোমরা যদি এরকম জলটা পরিমাণ মতো দাও, তোমাদেরও কিন্তু এরকম ঝরঝরে হয়ে উঠবে। তো চলো এরপরে আমি পরিবেশন করি। তো এরকম পোলাও যদি তোমরাও বানাতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা দেখো, আর ভালো লাগলে কমেন্ট লাইক তো করবে। আর দেখো এবার আমি পরিবেশন করব। তো দেখো কী সুন্দর ঝরঝরে হয়েছে, চলো আমি খেয়ে দেখি। সত্যি দারুণ হয়েছিল।